নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে, সোফার হাতল, জুতা, কার্পেটের কোনা, হাত পা, লেপ, তোষক, কুত্তার লেজ, বিলাইয়ের কান। আমাদের সদ্যোথিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে। তাদের তা তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে। এ কি উন্মাদ, আমি উন্মাদ। যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনের দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত। পানির বোতল টেনে নেবে, পানি খাইতে খাইতে বলবে, বাই দা ওয়ে, এটা কিন্তু রক্ত না, পানি। যা কইতেছিলাম, প্রাণের ভেতরে এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন কইনচিন দিয়ে কি করি। চেতনার ভয়ে খাটের তলায় পড়ে থাকা ধূলিধূসরিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চারা দিয়ে উঠতেছে। সেই সব ম্লান মুখে ভাষার ফোয়ারা। হাতে থাকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা, রাস্তায় ট্রাফিক নাই, ছাত্ররা এসে রাস্তা সামলাইছে, মন্দির ভাঙচুর, ছাত্ররা পাহারা দিছে, রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেতেছে, বন্যার মধ্যে ফান তোলা থেকে সাঁতার কাটা সব করছে। এগুলিলে নানা ধরনের কথা আসে, বাট এইসব সার্ভিস নতুন। এই নতুন সরকার একটু ধাতস্থ রাখ পর্যন্ত এগুলি কিছুটা কাজের হয়েছে, কিছুটা অকাজেরও হয়েছে, সন্দেহ নাই। বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে একদিন দুদিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে, সেইটাও মানতেছি। কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর, ছাত্ররা শিক্ষাঙ্গনে। বেশি দিন অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভুলা গেল না তো? এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায়? চলল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিতে। তারা 18 তলায় উঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল। এই ভাই, তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ? এইটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয়।